ঘটনা আমি তো বিশ্বাস করতাম, আমি তো জানতাম না যে এভাবে ঠকাবে। ছেলেদের তো মানে অন্যভাবে বিশ্বাস করা যে এত ভুল হয়, আমি তো আগে জানতাম না, কারো আর আর কোনোদিন করি নাই। সে আগে পরে তার এরকম অনেক ঘটনা আছে, এগুলো জানা ছিল না? না, আমি জানছিলাম নুসরাতের বিষয়টা, তাও ওই যে আমার কাগজপাতি সিগনেচার লিয়ার পরে হুম। বলতো যে এটা তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আর কি সমস্যা আছে, আর তো কোনো সমস্যা নাই, এখন তুমি তো আমার বউ, মানে এভাবে। ওই ছেলের নাম কি? ছেলে যে ছেলে? অলি। হুম। অলি? হ্যাঁ, ও নবাব, আমি নবাব নামে চিনি। ওর বাড়ি কোথায়? দিগলকান্দি। দিগলকান্দি। তার মানে বিয়ে হয়েছে কতদিন যাবত, যে আপনার কাছ থেকে সিগনেচার নিচ্ছে কতদিন যাবত? এই 7-8 মাস। মানে 7-8 মাস। তার মানে আপনারা স্বামী স্ত্রী? হ্যাঁ, কিন্তু ও তো মানতেছে না, বলতেছে নবাব নামে সিগনেচার না না। করছি। সেটা তো মানে এখন নবাবেক মানে আমি লিয়ে এসে দিব, তাহলে জিনি পারে নাকি কোন নবাব আছে, বলতেছে তাইলে ওর সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব না, যদি বেশি হেরিতেরি করে, এরকম ভাবে আমাকে বলতেছে। তার মানে তো যেহেতু তোমরা লিখি মানে তোমার জানা মতে তার সাথে লেখাপড়া অবস্থায় বিয়ে স্বামী স্ত্রী, করছে, হ্যাঁ হ্যাঁ। বিয়ে করছো। নাহলে তো আমি কাছে তাহলে আসতে তাহলে তো দিতাম তোমার না। স্বামী স্ত্রীর সম্পর্কই তার সাথে। হুম। নাহলে তো এই আমার এই এই কাছে ব্যাপারে আসতে এই দিতাম না। ব্যাপারে তুমি যদি হচ্ছে তোমার ওইখানে যাও, তোমার ফ্যামিলি থেকে লোকজন কিছু বলবে না বা কোনো ইফেক্ট আসবে না তোমার? যাবে তো, যদি এরকম হয় তাহলে তো আমার বাপ মাকেই যাবে না, কেউ যাবে না, জীবনেও না। আমার এরকম সমস্যা হয়ে গেছিলো, মানে বলতেছে যে বাচ্চা ফেলালেও সমস্যা নাই, হুম। আমি তো বিয়ে করবই। হুম। তার মানে বাচ্চাও নষ্ট করেছে? হুম।